আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউবের দর্শক ভাই বোনেরা, আপনারা সবাই আশা করি ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকালবেলা এসে পুরো বাগানটা ঝাড় দিয়েছি, দেখুন একদম পরিষ্কার করে ফেলেছি। এখন মনে হয় আর বেশি বৃষ্টি হবে না, বেশি বৃষ্টির সময় বাগান তো পরিষ্কার করাই যায় না। আর এই যে গ্রো ব্যাগগুলো, মাটির টবগুলো সবগুলোতে আজকে মাটি মিক্স করে ভরিয়ে ভরিয়ে রেখেছি। এগুলোতে আমি শীতের সবজি দেব। এই যে ছোট ছোট টবগুলো, এগুলোতে আমি অলরেডি দিয়েই দিয়েছি বিনের বীজ। আর এই দুটো হাতে বানানো গ্রো ব্যাগ খালি আছে, এগুলোতে টমেটোর চারা দেব। তারপরে বাগানে এখন খুব একটা সবজি নাই, শীতের প্রিপারেশন চলছে, শুধু আছে সিম গাছ আর লাউ গাছ। আর ভেন্ডির গাছগুলো তো আমি উঠিয়ে ফেলেই দিয়েছি। আর এই যে দেখুন, এই বছরের মনে হয় এইটা শেষ ড্রাগন ফল হতে পারে, পেকেছে। আরও দুটো আছে, দুটো না তিনটে আছে এই যে কাঁচা। অনেকগুলো ফুল হয়েছিল, কিন্তু ফুল তো আপনারা জানেনই, যত বেশি ফুল হোক না কেন সবগুলো ফুল কিন্তু টিকে থাকে না। গতকালকে একটা খুব বড় সাইজের উঠিয়েছিলাম, আর আজকে এই যে দেখুন, এটা কিন্তু খুব বড় নয়, কিন্তু আমার গাছের ফলগুলো কিন্তু খুব মিষ্টি হয়। আপনারা যদি ড্রাগন ফলের গাছ এখনও না লাগিয়ে থাকেন তাহলে বসিয়ে দিন তাড়াতাড়ি, খুব একটা যত্নের প্রয়োজন হয় না। আমি অনেকগুলো কাটিং এবার বসিয়েছি, আর বৃষ্টির সিজনে এই কাটিংগুলো একদম পার্মানেন্ট করে বসিয়ে দেব। ছোটো ছোটো করে কাটিং ছোটো ছোটো পাত্রে বসিয়ে দেওয়া চলে, বসিয়ে দিলেই এই শিকড়গুলো বেরিয়ে আসে। আর এখানে একটা করলার চারা দিয়েছিলাম, বেশ সুন্দর হয়েছে গাছটা। এই যে দেখুন, ড্রাগনের কাটিং দিয়েছি, কাটিংগুলো আমার মনে হয় হয়ে গেছে। আর সিম গাছটার আজকে অবস্থা নাই একদম, অনেক রোদ রোদ হয়েছে অনেক। বিকালবেলা বৃষ্টি না হলে জল দিতেই হবে। আর এই যে মূলার বীজ দিয়েছিলাম, দেখুন মূলাগুলো হয়ে গেছে। মূলার বীজ দিলে কিন্তু বেশি দেরি হয় না, মূলা খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায়। আর লাউ গাছের অবস্থাটা এমন হয়েছে কেন বুঝতে পেরেছেন? লাউ গাছে খাদ্য দেওয়ার খুব একদম সময় হয়ে গেছে। আমি আগামীকালকেই লাউ গাছের জন্য খাদ্য নিয়ে আসবো, আর আপনাদের সাথে শেয়ারও করব। আজকে এখানেই বিদায় নিই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি গার্ডেনিং।